আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন সূরা আল মুমিনুনের ৭৮ নম্বর আয়াত থেকে শুরু করে ৯২ পর্যন্ত এই কয়টা আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি আল্লাহ, যিনি তোমাদের শোনার জন্য কান, দেখার জন্য চোখ ও চিন্তা গবেষণার জন্য হৃদয় দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই এসব দানের শুকরিয়া আদায় করে। তিনি তোমাদের বংশবিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন। একদিন তোমাদের সবাইকে তাঁর কাছে একত্রিত করা হবে। তিনি আল্লাহ, যিনি তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটান। রাত দিনের আবর্তনও তাঁর ইচ্ছায় সংগঠিত হয়। এসব দেখেও কি তোমরা সত্য অনুধাবন করবে না? নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। তারা বলেছে, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিসারে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? তারা আরও বলেছে, এভাবে আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদেরও পুনরুত্থানের এই ওয়াদা দেওয়া হয়েছে। মৃত্যুর পর আবার জীবন লাভের এ কথাগুলো আসলে অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। হে নবী, এদের জিজ্ঞেস করো, এই জমিনে এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? বলো, যদি তোমরা জানো। ওরা বলবে, হ্যাঁ, সব কিছুই আল্লাহর। তুমি বলো, এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তুমি ওদের জিজ্ঞেস করো, এ ৭ আসমানের রব কে? মহান আরশের অধিপতি বা কে? ওরা বলবে, সব কিছুই আল্লাহর। তুমি বলো, তারপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো, তাহলে বলো, কার হাতে রয়েছে আসমান জমিন সব কিছুর একক সার্বভৌমত্ব? হ্যাঁ, তিনিই সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার ওপর কারো আশ্রয় চলে না। ওরা বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। ওরা বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। তুমি বলো, তাহলে কোন দিক থেকে তোমাদের ওপর জাদু করা হচ্ছে? আমি তো বরং এই সত্য কথাটি এদের কাছে নিয়ে এসেছিলাম। এরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত, এবং এ মাবুদরা একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করতে চাইতো। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা বলে, তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান। দৃশ্য অদৃশ্য, জানা অজানা সব কিছুর সম্যক ওয়াকিবহাল তিনি। এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরিক করে, তিনি সে থেকে অনেক পবিত্র এবং অনেক মহান। সাদাকাল্লাহুল আলিউল আজিম। ভাই এবং বোনেরা, ৫ নম্বর রুকুটার পুরোটাই আমি আপনাদের খেদমতে বাংলা তর্জমা পড়ে শোনালাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। এই আসমান জমিন তাঁর, জন্ম দান করেন তিনি, পয়দা করেন তিনি, মৃত্যু দেন তিনি, একত্রিত করবেন তিনি। আসমান জমিনের সব কিছুই তাঁর। সুতরাং আমাদের এখন উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের একমাত্র রব হিসেবে গ্রহণ করা, তাঁরই ইবাদত বন্দেগী করা, তার নির্দেশ মান্য করে চলা, তার নিষেধগুলো পরিহার করা, নিষেধগুলো থেকে বিরত থাকা, এবং জাহেল লোকদের মতো একথা না বলা যে আমরা মৃত্যুর পরে পুনরুত্থিত হব না। জাহেলরা এই সমস্ত কথাগুলো বলে থাকে। আমাদের মধ্যে বহু লোক এমন আছে যে তারা আদৌ মনেই করে না যে মৃত্যুর পরে তাদেরকে পুনরুত্থিত করা হবে। তারা এমন সব কাজকর্ম করে, তাতে মনেই হয় না যে তাদেরকে কোনো একদিন এই সমস্ত অপকর্মের জন্যে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সুতরাং এরাও ওই সমস্ত শ্রেণীর লোকদেরই অন্তর্ভুক্ত যারা মুখে বলতো যে মৃত্যুর এই জীবনই আমাদের শেষ জীবন, এরপরে আমাদের আর কোনো জীবন নাই। তো এরা মুখে বলে না, কিন্তু তাদের কাজকর্ম দিয়ে তাই প্রমাণ করে। যদি তাই না করতো, তাহলে ব্যাংক লুট করতে পারে। যদি তাই না মনে করতো, তাহলে অন্যকে খুন করতে পারে। তাকে মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে দাঁড় করানো হবে না যে ওকে খুন করেছিলি কেন, গুম কেন করা হয়েছিল? সে যদি বিশ্বাসী করতো, তাহলে পরে এই সমস্তগুলো করতে পারে? সে আসলে বিশ্বাসই করে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।